গতকাল বিধায়ক আর পুর প্রশাসকের দ্বন্দ্বে বন্ধ হয়ে যায় হাওড়ার ক্রিসমাস কার্নিভাল। তারপরেও আজ কিন্তু হাওড়ায় দ্বিতীয়বার কার্নিভাল উদ্বোধন হয়, কারণ মুখ্যমন্ত্রী তিনি চাকলায় যাওয়ার আগে, চাকলায় তৃণমূলের কর্মী সভায় যাওয়ার আগে তিনি নির্দেশ দেন কোনো প্রকার মেলা বন্ধ হবে না, মেলা হবে। কি নির্দেশ তিনি দিয়েছিলেন আগে শোনাবো একবার। কার্নিভাল হবে, আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। কার্নিভাল কমিটি বন্ধ করেছিল কালকে 8টার সময়। ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না। যদি কোনো রকম কেউ কাউকে কোনো কথা বলে, সেটা নিয়ে কার্নিভাল তো বন্ধ করার ব্যাপার নেই, সেটা আইনত প্রশাসনকে জানাতে পারত। এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে, দুজনকে অলরেডি ডিটেন করেছে। কার্নিভাল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককেও আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই। কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইনের পক্ষে। ওখানে দলবল নিয়ে কালকে না, এটা ঠিক নয়। কার্নিভাল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভাল এক্ষুনি থেকে চালু করবে। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও চরম গন্ডগোল হাওড়ার কার্নিভাল ঘিরে তুমুল উত্তেজনা। দেখুন এটা আজকের ছবি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই মারামারি হয়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি অনুগামীদের মধ্যে মারামারি এবং পুর প্রশাসক সুজয় চক্রবর্তী অনুগামীদের মধ্যে চলে মারামারি। অর্থাৎ মনোজ তিওয়ারি এবং সুজয় চক্রবর্তী, ক্রীড়া প্রতিমন্ত্রী এবং পুর প্রশাসকের অনুগামীদের মধ্যে মারামারি হয়, যেখানে পুর প্রশাসক সুজয় চক্রবর্তীকে ধাক্কা মারেন মনোজ তিওয়ারি। অর্থাৎ তুমুল উত্তেজনা হাওড়ার কার্নিভাল ঘিরে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সেখানে রয়েছেন অরূপ বিশ্বাস, রয়েছেন বারবার করে অরূপ বিশ্বাসকে ঘিরে ধরে মনোজ তিওয়ারির যে অনুগামীরা, তারা কিন্তু বিক্ষোভ দেখাতে মূলত অভিযোগকে দিতে চেয়ারম্যানকে পর্যন্ত ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিসের কাছে একটু যাব। দেবাশিস, বেআইনি পার্কিং এর জেরে বন্ধ হয় কার্নিভাল, সেখানে কি বেআইনি পার্কিংটা কি নেহাতি ছুতো? নেপথ্যে রয়েছে বড়সড় কোনো দ্বন্দ্ব? অবশ্যই এই দ্বন্দ্ব যদি তুমি মনে করো যে আজকের ঘটনা বা গতকালের ঘটনা, তা নয়। এর আগেও আমরা দেখেছি জগাছা এলাকায় রাস্তা উদ্বোধন নিয়ে রীতিমতো সেখানে লোক দিয়ে রাস্তা উদ্বোধন বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সুজয় চক্রবর্তী। পরের দিন পুলিশ নিয়ে গিয়ে সেই রাস্তা উদ্বোধন করতে হয়েছিল। অভিযোগ উঠেছিল মনোজ তিওয়ারির বিরুদ্ধে। মনোজ তিওয়ারিকে সেই রাস্তা উদ্বোধনের কথা জানানো হয়নি, সেই কারণে তিনি বন্ধ করে দিয়েছিলেন। এই দ্বন্দ্ব যে শুধুমাত্র কালকের ঘটনা তা নয়, এটা মাত্র শুধুমাত্র একটা ছোট সুখপুর বিধানসভা এলাকায় এই কার্নিভাল হচ্ছে, কিন্তু সেখানে মনোজ তিওয়ারিকে এই কমিটিতে রাখা হয়নি। তা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই একটা সমস্যা চলছিল, যার অবশ্যই প্রতিফলন হলো কালকে সন্ধ্যার পর। এবং তারপর আমরা দেখতে পেলাম এরপর হস্তক্ষেপ করতে হলো কাকে? রাজ্যের মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে যখন সেই আবার কার্নিভাল চালু আবার শুরুর মুখে, তখন আবার সেই দ্বন্দ্ব, সেই মারামারি। মন্ত্রী অরূপ বিশ্বাস, তার সামনে বিধায়ক আর পুর প্রশাসক রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। তার সঙ্গীরা মারামারিতে জড়িয়ে পড়লেন। পুলিশকে মারামারি করতে, পুলিশকে ধাক্কা দিল একদল। মানে এই ঘটনা দেখতে হলো কার সামনে? মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের ক্রীড়ামন্ত্রী, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দ্বিতীয়বার কার্নিভাল উদ্বোধনের জন্য। অবশেষে অবশ্যই 15 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক, সেই বৈঠকে সমাধান সূত্র মেলে আপাতত সেই সমস্যার সমাধান হয়। পরবর্তীকালে কার্নিভাল চালু হয়েছে, কার্নিভাল স্বমহিমায় চলছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই কার্নিভাল আরো একদিন অর্থাৎ 3 তারিখ পর্যন্ত করে দেওয়া হলো। যা 2 তারিখে যে ছবি দেখা যায় যে অরূপ বিশ্বাসের সামনেই মনোজ তিওয়ারিকে ফুল দেন সুজয় চক্রবর্তী, পুর প্রশাসককে ফুল দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মনোজ তিওয়ারিকে পুষ্পস্তবক দিচ্ছেন সুজয় চক্রবর্তী। এই মুহূর্তে না, কোনো বচসা হয়নি। এটা হচ্ছে যে এত মানুষ একসঙ্গে ছিলেন, পায়ে লেগে গেছে, সেটা নিয়েই হুড়মুড়ের যা ব্যাপার হয় সেটাই হয়েছে। প্রত্যেকের পরিবারেও কিছু সমস্যা থাকে, আমাদের পরিবারেও একটা সমস্যা ছিল, কিন্তু সেটা অতীত। আমরা এখন এক হয়েই কাজ করছি। যে পার্কিংয়ে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে পার্কিংটা ম্যানেজ করবে হাওড়া কমিশনের, তারাই করবে, কোনো টাকা পয়সা লাগবে। অনেক সময় ছবি কিন্তু সঠিক ব্যাখ্যা দেয় না। ছোট জায়গার মধ্যে এত লোকের এন্ট্রি করতে গিয়ে পায়ে লাগার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গেছে। আমরা 3 জন এখন বসে এইখানে আপনাদের কাছে প্রেস কনফারেন্স করছি, এটারই মানে কি আমরা সফলভাবে যা ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটিয়ে নিয়েছি। মাননীয় মন্ত্রী যখন ঢুকছিলেন, আপনারা জানেন তখন একটা অবভিয়াসলি একটা রাশ থাকে, তার মধ্যে প্রেসও থাকেন, সাধারণ মানুষ থাকে।
সেইখানে কোথাও একটা ওনার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, তো পায়ে লেগে গেছে। তো সেই জন্য সেই জায়গাটাকে ঘটনাটা এরকমই হয়েছে, এর বেশি কিছু হয়নি। এবং আমরা সকলে মিলেই করব একসাথে, এবং এই কার্নিভাল যাতে বেস্ট কার্নিভাল হয় সেটাই আমাদের সকলের লক্ষ্য থাকবে। আর কোনো প্রকার সমস্যা নেই, সমস্যা মিটে গেছে তা বোঝাতেই কিন্তু ইঙ্গিতপূর্ণ গান মনোজ তিওয়ারি। নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক, সব পেলে নষ্ট জীবন।